হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে রান্না হচ্ছে মোচার ধোকা। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখলে আমি সেদ্ধ করে নিলাম, মোচাটা ভাপিয়ে নিলাম। দিয়ে ভাপানো মোচাটা এবার আমরা ছেঁকে নিলাম, মানে ঢেলে নিলাম। এবার মোচাটা বেটে নিচ্ছি। তার আগে ডাল বেটে নিয়েছি, মানে মটরের ডাল ভিজিয়ে রেখে তারপরে বেটে নিতে হবে। তারপরে এখন মোচাটা বেটে নেওয়া হচ্ছে শিলে। চলো দেখতে থাকো। এরপর মোচাটাকে ডালটাকে একসাথে মেখে নিতে হবে ভালো করে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপরে ডাল আর মোচা বাটাটা একসঙ্গে মাখানোর পর ওটা তেলে ছাড়তে হবে ছোট ছোট করে, বড়ার আকারে। এরপর এটা লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। তারপর এরকম দেখতে দেখাবে। কড়াইতে তেল দেওয়ার পর পাঁচফোড়ন দিতে হবে সামান্য পরিমাণ। তারপরে আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। এরপর আমি রসুন, আদা, লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব, মানে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এগুলো দিতে হবে। এরপর আলু ভাজার মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর হলুদ দিতে হবে পরিমাণ মতো। এরপর একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি, মানে নেড়ে নিতে হবে। তারপরে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর ওই মশলাটা দিয়ে দেওয়া হলো, আদা, জিরে আর রসুন আর লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠার পর এর মধ্যে সেই ভেজে রাখা ডাল আর মোচাটা একসাথে দিয়ে দিতে হবে, বড়াটা। এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে এই বড়াটা ভেঙে যাবে। তাই অল্প ফুটিয়েই নামিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিতে হবে। ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। এরপর রেডি মোচা আর ডালের ধোকা। এই যে এরকম দেখতে হয়েছিল, খেতে